দেখুন, বৃহস্পতিকে নিয়ে না অনেকে অনেক কথা বলে। পুরনো লোকেরা যারা আমাদের কাছে এখনো 80, 75, এমনকি 60, 65 বছরের, 50 বছরের লোকও যখন আমাদের কাছে আসে, যার অ্যাস্ট্রোলজি সম্পর্কে ধারণা, বিগত দিনের ধারণাই আছে, অনেকেরই ধারণা বৃহস্পতি বুঝি প্রচুর অর্থ দেয়। বৃহস্পতি অর্থ দেয় না। কর্মযোগের অর্থ দেয় হচ্ছিল শনি। বুধ আর বৃহস্পতি রবির যদি সহযোগিতা ভালো হয় তাহলে, আর শনির প্লেসমেন্ট যদি 10th হাউস হয় বা 9th হাউসে বেশি ডিগ্রি, 11th হাউসে কম ডিগ্রি, এটা আমি বহুবার বলেছি। সময় মতন যদি অ্যাডজাস্টেবল শনির দশা পড়ে, এগুলো প্রয়োজনীয়তা আছে, তাহলে বাসের টিকিট কাটবে কে? সবাই তো গাড়ি নিয়ে ঘুরবে, ট্রেনের টিকিট কাটবে কে? তবেই তার কাজ হয়, সে রোজগারের জায়গাটা বৃদ্ধি পায়। কিন্তু আপনাকে আমি বৃহস্পতির কারকতা, বৃহস্পতি বৃহৎ কাজ করে। যত লোক পৃথিবীতে সাকসেস ব্যক্তি দেখবেন, তাদের 9, 9, 11, 9, 5-এ বৃহস্পতির অবস্থান। নিজেকে সাকসেস বলে। আমাদের অনেক লোকজন আছে যারা নিজেরা নিজেকেই সাকসেস বলে। সাকসেস বলবে জনসাধারণ, পেশার লোক পেশাকে সাকসেস বলে না। সেখানে তো অনেক রকম হিংসে থেকে আরম্ভ করে অনেক কিছু ওখানে পয়েন্ট বাই পয়েন্ট জড়িত থাকে। সবার চোখ তো এক নয়। যখন আপনাকে জনসাধারণ বলবে যে এই ব্যক্তিটা সাকসেস বা জ্ঞানী, এর থেকে আমি উপকৃত, ওর সাবজেক্টের ওপর উপকৃত, তখন মনে করবেন যে সে তার বৃহস্পতি 9th, 11th এবং 5মে আছে। বৃহস্পতি ভালো প্রাপ্তি দেয়। যার বৃহস্পতি 11th হাউসে বন্ধু নক্ষত্র আছে, রাহু আর কেতুর নক্ষত্র কাজ করে। রাহু নক্ষত্রে ততটা 11th হাউসে কাজ করে না। প্রাপ্তি বৃহৎ হয়, রিলেশন ভালো হয় না। এমনকি বাবা মার সাথেও ভালো রিলেশন হয় না। আগেও বলেছি 50টা বিয়ে করলেও বউ ভালো হয় না। বৃহস্পতি ভালো প্রাপ্তি দেয়, ভালো জ্ঞান দেয়। 9th হাউসের বৃহস্পতি অসাধারণ জ্ঞান বিতরণ করে, অসাধারণ জ্ঞানী হয়। তার যদি আর্থিক কারণে পড়াশোনা হয়তো কম করেছে, কিন্তু তার ডিগ্রি কম, নলেজ বেশি হবে। 100% হবে, কনফার্মেশন 100% হবে। বৃহস্পতি সুখ দেয়, সুখ, ভোগ। এই যে আমরা ভোগ করি, ভালো জামা কাপড় পরি, বৃহস্পতি শুক্রের কানেকশন প্রচন্ড ভালো হতে হবে। বৃহস্পতি শুক্র বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি 11th বা 9th হাউসে বসে আছে শুক্রের নক্ষত্রে, বা বৃহস্পতি নিজের নক্ষত্রে বা শনির নক্ষত্রে, অসাধারণ টেস্ট হয়, অসাধারণ রুচি হয়, অসাধারণ জ্ঞান হয়। তাদের গা দিয়ে কখনো ঘামের গন্ধ খুব একটা বেরোবে না। তারা যদি অর্থও কম থাকে, সব সময় পরিষ্কার থাকবে, নখ কাটা থাকবে, তাদের চুল কেটে ঠিক করে থাকে তারা। বৃহস্পতি এই ভোগগুলো দিতে সাহায্য করে। দিস ইজ অলসো ভোগ। ভোগ মানেই 4টি নারীর সাথে ঘুরে বেড়ালাম, ফষ্টি নষ্টি করলাম, দ্যাট ইজ নট ভোগ, দ্যাট ইজ পারভার্সন। দ্যাট ইজ রাহু শুক্রের প্রভাব। অবস্থানগত নিশ্চয়ই একটা প্রভাব আছে, এবং ডিগ্রি অনুসারে নক্ষত্রের প্রভাব আছে। এই ডিগ্রিকে যদি আমরা মেনটেন ঠিক মতন যদি ফলো না করতে পারি, আমি তো 2 মাস আগে থেকে আগের হরোস্কোপকে চিন্তা করি। ওই হরোস্কোপটাই ট্রানজিটের 2 মাস 6 মাস আগে কি অবস্থায় ছিল, কোন প্ল্যানেট কি অবস্থায় চলো, তার ন্যাটাল চার্ট কি বলে, তারপর থেকে 3 মাস পর থেকে আজকের জায়গায় আসি। তার জন্য আমার একটা নিজস্ব ফর্মুলা আছে। যে কোনো পেশাদার ব্যক্তি নিজের ফর্মুলাতে যদি নিজের ক্রিয়েশন যদি না থাকে, সে কখনোই ভালো সেবা দিতে পারবে না। এটা কনফার্মেশন, কখনোই ভালো সেবা দিতে পারবে না। নলেজ নিয়ে আমরা জন্মাই না, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে জন্মাই। নলেজ নিজেকে ক্যারি করতে হবে। নলেজ ক্যারি করার জন্য যে যত বেশি সময় ওয়েস্ট করে বিভিন্নভাবে পেশাদার লোকেরা, সে তত বেশি পিছিয়ে পড়ে। বৃহস্পতির আরো কিছু কারকতা আছে। বৃহস্পতি শ্রদ্ধা করতে শেখায়, বিনয়ী হতে শেখায়। শনি বৃহস্পতি গুরু সৌরী যোগ বলে এটাকে। এই যোগের ব্যক্তিরা বেশিরভাগ প্রফেসর হয়েছে, রিসার্চ করেছে। আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি যার বৃহস্পতি আদ্রায় আছে, দ্যাট ইজ ইন 9th হাউস। আদ্রা কোথায় না, মিথুনের ঘরে। 10th হাউস কর্কটের ঘর, পুচ্ছা নক্ষত্রেই আছে। বিরাট বড় রিসার্চ করেছে ক্যান্সার নিয়ে,
জার্মানিতে থাকে, বহু পয়সা রোজগার করেছে। ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব একটা কথা বলেছিল, যদি তুমি নাম ভালো করো না, আপন মনে ঈশ্বর তোমাকে শান্তির প্রভাব বিচরণ করাবে। কেউ যদি না তার কাজ একনিষ্ঠভাবে করে যায়, অর্থ তার পেছনে দৌড়ে, অর্থর পেছনে তাকে দৌড়তে হবে না। এটা কনফার্মেশন। নমস্কার।